রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় খুলে দেওয়া হবে বাঁধের ১৬টি জলকপাট। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, কখন নাগাদ বাঁধের জলকপাট খোলা হবে, বিস্তারিত জানাবেন আমাদের। হ্যাঁ রাব্বি, আপনি জানেন যে রাঙ্গামাটিতে গত কয়েকদিনের প্রবল বর্ষণের কারণে রাঙ্গামাটি কাপ্তাই লেক কিন্তু এখন পরিপূর্ণ ভরাট হয়েছে, যার পরিপ্রেক্ষিতে যে কাপ্তাই লেকের যে পানি, এই পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার আগেই কাপ্তাই বাঁধের যেসব কর্মকর্তারা রয়েছেন তারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন যে কাপ্তাই বাঁধের যে পানি তারা ছাড়ার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছেন। আজ 11টার পরে এই বাঁধের পানি 16টি জলকপাট দিয়ে এই পানি ছাড়া হবে বলে তারা জানিয়েছেন। ইতিমধ্যে আমরা বর্তমানে যে কাপ্তাই হ্রদের যে বাঁধ রয়েছে, বাঁধের সম্মুখে আমরা অবস্থান করছি। আমার পিছনে যে কাপ্তাই বাঁধ রয়েছে, এই বাঁধের 16টি এখানে জলকপাট রয়েছে। 16টি জলকপাটের মাধ্যমে প্রায় আজ 90,000 কিউসেক পানি 9,000 কিউসেক পানি এখান থেকে ছাড়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আর এই কাপ্তাই লেকের পানি ছাড়ার পর কিন্তু কাপ্তাইয়ের নিচের যে বসতিগুলো রয়েছে, বিশেষ করে গুনিয়া, রাউজান, কাপ্তাই নিচের এলাকাতে যেসব এখানে কিন্তু বসবাস করে, তারা কিন্তু আবার হয়তো ঝুঁকিতে পড়তে পারে এরকম আশঙ্কা করছে অনেকে। কারণ এখানকার কাপ্তাই বাঁধের পানি যখন ছাড়া হবে তখন নিম্ন অঞ্চলগুলো কিন্তু পানিতে সেখানে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু রাঙ্গামাটি কাপ্তাই বাঁধের উপরের অংশ, যেখানে রাঙ্গামাটির অন্যান্য যে জেলা উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি, এইসব উপজেলা যারা কাপ্তাই হ্রদের তীরবর্তী এলাকাতে যারা বসবাস করে, তাদের যে ঘরবাড়িগুলো ডুবে গেছে, এই কাপ্তাই হ্রদের পানি ছাড়ার পর তাদের ঘরবাড়ি কিন্তু পানি থেকে উদ্ধার হলো। নিম্ন অঞ্চলের যেসব ঘরবাড়িগুলো রয়েছে তা সেগুলো পুনরায় নতুন ভাবে ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা রয়েছে। সেজন্য কর্তৃপক্ষ সবকিছু চিন্তা করে ধীরে সুস্থে এসব কাপ্তাই হ্রদের পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রথম দফায় তারা 6 ফিট করে 5 ফিট করে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কিন্তু সিদ্ধান্ত নেবে এটা কি এই কাপ্তাই হ্রদের পানিকে আরো বেশি আকারে ছাড়া যায় কিনা, সেটা নির্ভর করবে নিচের যারা নিম্ন অঞ্চলে যারা বসবাস করছে, রাঙ্গুনিয়া, রাউজানের অধিবাসী, তাদের সেখানকার পানির উপর নির্ভর করবে পরবর্তী সিদ্ধান্ত। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সর্বশেষ রাব্বি। শামসুল, আপনাকে ধন্যবাদ।